তাহলে সাদিক উপাধি বা সত্যবাদী উপাধি কার? তিনি 66 বছর বয়সে ইন্তেকাল করেছেন। যে দিন, সে তারিখটা আমরা জানলাম 428 হিজরি, এবং 5 রজব বা রবিবারে তিনি ইন্তেকাল করেন। কিতাবুস সালাত, কিতাবুস সাওম, কিতাবুল হজ। বলা হতে পারে পরিবার গঠন, বিবাহ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিধিবিধানকে কি বলে? ফিকহ শাস্ত্রের পরিচিতি, মারিফাতু ইলমিল ফিকহি। ফিকহ শাস্ত্রের পরিচিতি, দেখেন এখানে দুইটা মুজাফ আছে, ঠিক আছে? ফিকহ শাস্ত্রের পরিচিতি, তাই না? এটার কারণে এটা মুজাফ, এটা মুজাফিলাই মুজাফ, ঠিক আছে? মুজাফিলাই মুজাফ, তারপরে হচ্ছে এটা মুজাফিলাই, মানে এটা জের হয়েছে, তারপর আবার এটা জের হয়েছে এই মুজাফের কারণে। ইসলামী শরীয়তের পরিভাষায় আল ফিকহ অর্থ আমরা আগে থেকে জানি। ফিকহ অর্থ কার কার জানা আছে? যেমন আমরা বলে থাকি আল ইদরাকু ওয়াল মারিফাতু, জানা, বুঝা, উপলব্ধি করা, তাই না? উপলব্ধি করা আমরা জানি, সেটা হচ্ছে কি উপলব্ধি করা। হ্যাঁ, এগুলো আমাদের জানা সহজ বিষয়। তো ইসলামের ব্যবহারিক বিধিবিধান সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। তো ইসলামের যে ব্যবহারিক, যেগুলো আসলে প্রতিনিয়ত আমাদের দরকার হয়, বলেন তো? তাহারাত দরকার হয়, আমরা পবিত্রতা অর্জন করি, তাই না? অনেক সময় অপরাধ সংগঠিত হয় দেশে বা সমাজে, পরিবারে, সমাজে, তখন সেটা আমাদের বিচার ফায়সালা করতে হয়, এই একটা বিধিবিধান। তারপরে হচ্ছে সালাম দিয়েছেন মোমেন আমিন মোমিন, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, ইসলামের ব্যবহারিক যে বিধিবিধান সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, এটাই হচ্ছে ইলমুল ফিকহ, ঠিক আছে? সংক্ষেপে এটাই মনে রাখতে হবে। আমাদের এমসিকিউ এর জন্য তো আহামরি কিছু দরকার নেই তেমন। আলোচ্য বিষয় কি? আমরা তো অবশ্যই জানি প্রত্যেকটা জিনিস আলোচ্য বিষয় থাকে। ফিকহ শাস্ত্রের মূল আলোচনার পরিধি হলো মানুষের দৈনন্দিন জীবনের আমল বা কর্মকাণ্ড। দৈনন্দিন জীবনে আপনি কি আমল করবেন এবং এগুলোর বিষয় কি, সেগুলো আমরা দেখালে আপনারা বুঝতে পারবেন। এবং একে আমরা প্রথমত 4টি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে আমাদের আমলের কথা বলতেছি, এটাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে বলুন তো? 4টি ভাগে, তাই না? আলফাহামু, ওকে, আরবিতে উত্তর দিয়েছেন, হ্যাঁ আলফাহামু, হ্যাঁ এগুলো মনে রাখবেন, গুড। তাহলে একে ফাহামু মানে বোঝা, তাই না? জানা, বোঝা। এই প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। যেমন ইবাদত। ইবাদত কি? যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে পালনীয় বিধিবিধান, যেমন সালাত, অর্থাৎ সালাত কিভাবে আদায় করবেন, কিতাবুস সালাত, কিতাবুস সাওম, কিতাবুল হজ, এই যে ইত্যাদি বিষয় কিন্তু আমরা পাবো এই ফিকহের অংশে, তাই না? যেভাবে আমরা হাদিসের ভিতরেও পাবো, হ্যাঁ, মিশকাতুল মাসাবিহের, ঠিক এখানে বিভিন্ন মতামত থাকবে, বিভিন্ন প্রকার থাকবে, সেগুলোই মূলত এই ফিকহের অংশ। এগুলো তো আমাদের খুব ভালো মতো জানতে হবে, কারণ এখান থেকে অনেক কঠিন মনে হবে, এবং প্লাস হচ্ছে ক্রিটিক্যাল অনেক প্রশ্ন হবে, যে বিভিন্ন ইমামের বিভিন্ন মত রয়েছে। এগুলো যেভাবে আমরা যেভাবে আলিমে লিখি বা ফাজিল আমরা লিখে এসেছি বা কামিলে লিখে এসেছি, বিভিন্ন আলেমের মত কি লেখা হয়নি? ইনার মতে এই, ওনার মতে ওই, ইমাম আবু হানিফার মতে এই, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তাই না? ইমাম মালিক, 4 ইমামের মতে এই, ইমাম আবু ইউসুফের মতে এই, ইমাম আবু মুহাম্মাদের মতে এই, এভাবে কিন্তু আমরা কি জেনে এসেছি। তো এই জিনিসগুলোই কিন্তু মূলত ফিকহে বেশি পাবেন আপনারা। তো এই জিনিসগুলো আমাদের এগুলো থেকে প্রশ্ন করলে অনেক সময় আপনার এলোমেলো হয়ে যাবে, এই জন্য এমসিকিউ আমরা সেগুলোতে আমরা যাব। তো ইবাদত একটা অংশ, আর একটা হচ্ছে মুআমালাত। মুআমালাত বুঝেন তো না? মুআমালাত বলতে বোঝাই হচ্ছে যেটা পারস্পরিক লেনদেন, যে আমাদের তো অবশ্যই লেনদেন দরকার হবে, পারস্পরিক লেনদেন, অর্থনৈতিক। আপনি যে লেনদেন করছেন, হ্যাঁ, বা এই যে সংক্রান্ত আইন, লেনদেনের একটা কি সিস্টেম রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। আর একটা আছে মুনাকাহাত। আল মুনাকাহাত, এটা হচ্ছে পরিবার গঠন, বিবাহ, উত্তরাধিকার সংক্রান্ত বিধিবিধান। বলা হতে পারে পরিবার গঠন, বিবাহ এবং উত্তরাধিকার সংক্রান্ত বিধিবিধানকে কি বলে? মুনাকাহাত। বা মুনাকাহাত কি? যেখানে পরিবার গঠন, বিবাহ, উত্তরাধিকার, বিবাহ, তালাক ইত্যাদি বিষয়ে আলোচনা পাওয়া যায়। হ্যাঁ, এভাবে আমাদের ধারণা রাখলে এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুব কাজে লাগবে। এমসিকিউর জন্য খুব কাজে লাগবে। রিটেন হলে আমাদের এগুলো ঝাড়া মুখস্থ রাখতে হতো, কিন্তু এমসিকিউর জন্য গভীরের থেকে একটু চিন্তা ভাবনা করলে এগুলো মনে থেকে যাবে। হ্যাঁ, উকুবাত, দেখেন আমরা জানি ইকাব, উকুবাত শাস্তি, অপরাধ দমন করার জন্য, এবং ফৌজদারি দণ্ডবিধি, অর্থাৎ সমাজে যেগুলো অপরাধ হয়, যেগুলো শাস্তি বাস্তবায়ন করা দরকার, যেটার কারণে সমাজে কিভাবে অপরাধটা দমন হবে, এই সংক্রান্ত বিদ্যা, এই সংক্রান্ত আলোচনা ইলমুল ফিকহের এটি একটি। তাহলে আমরা 4টি গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। হ্যাঁ, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে মুআমালাত, একটা হচ্ছে মুনাকাহাত, একটা হচ্ছে উকুবাত। সবাই একটু কমেন্টে লিখুন তো যে আমরা 4টি যে বিষয় জানলাম,
প্রধান 4টি ভাগে ভাগ করা যায় আমাদের দৈনন্দিন জীবনের আমল বা কর্মকাণ্ডকে। একটা লেখেন ইবাদাত, একটা লেখেন মুআমালাত, আর একটা লেখেন হচ্ছে মুনাকাহাত, আর একটা লেখেন হচ্ছে উকুবাত। লেখেন তো সবাই কমেন্টে। এবার আমরা এই যে গ্রন্থগুলো, যে গ্রন্থ থেকে আমরা এই ফিকহ অংশগুলো আসলে পড়বো বা এক্সামের জন্য আমরা পড়বো, শেয়ার ডান। লাইভটি সবাই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। খুব ভালো একটা কথা বলেছেন শফিকুল ইসলাম ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ উত্তম জাযা দান করুন। শেয়ার করেছেন মমিনা বিনতে মমিন, শুকরিয়া। লাইক ডান বলছেন, শুকরিয়া আপনাকে। এরকম বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল কুদুরি রাহমাতুল্লাহ আলাইহি, এই নামটি প্রথমে আসতেছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার জীবনী থেকে কিছু জিনিস জানতে হবে, বিশেষ করে কুনিয়াত নাম এবং তার গ্রন্থ সম্পর্কে খুব ভালো মতো একটু ধারণা রাখতে হবে। আর এই গ্রন্থ থেকে, অর্থাৎ এই যে মুখতাসারুল কুদুরি, অর্থাৎ তিনি এই কিতাবটাকে অনেক সংক্ষেপে তিনি এটাকে সংকলন করেছেন এবং গুরুত্বপূর্ণ জিনিস, সংক্ষেপে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এমন ভাবে তিনি সাজিয়ে দিয়েছেন যেটা সহজে আয়ত্ত করা সম্ভব হয় এবং বিশেষ করে যারা ছাত্র রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, পড়তে তাদের এটি সুবিধা হয়। তিনি এই জন্য এটার নাম হচ্ছে মুখতাসারুল কুদুরি। কুদুরির যে গ্রন্থটা সেটা হচ্ছে মুখতাসার, আমরা একটা অর্থ জানি হচ্ছে সংক্ষিপ্ত আকারে। তো আগে আমরা তার জীবনী সম্পর্কে একটু জানি, তারপর তার কিতাব সম্পর্কে আমরা জানবো এবং তার কি উপাধি রয়েছে এবং তার কি অবদান সেগুলো আমরা জানবো। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন তো না? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ নাম জেনে রাখা দরকার। ইমাম আহমদ ইবনে মুহাম্মদ, এরপরে আবার হবে আহমদ। ঠিক আছে, দেখেন এনার পূর্ণ নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবার আহমদ আল কুদুরি, কারণ তিনি কুদুর নামক স্থানে জন্মগ্রহণ করেছেন, তাই কুদুরি। হ্যাঁ, ঠিক আছে, এদিকে নিসবত করা হয়েছে। ইবনে জাফর ইবনে হামদান আল বাগদাদি আল কুদুরি। হ্যাঁ, আল বাগদাদি আল কুদুরি, বুঝতে পেরেছেন? তাহলে নামটা কয়েকবার আমার সাথে সাথে পড়ুন, আমার নামটা আমার সাথে কয়েকবার পড়ুন। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদান আল বাগদাদি আল কুদুরি রাহমাতুল্লাহ আলাইহি। সময়কাল 365-তে তার জন্ম এবং 428 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন এবং খ্রিস্টীয়, এটাও মনে রাখতে পারেন আপনারা। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন হওয়ার তেমনটা চান্স হয়তো বা নেই, তবু আমাদের জেনে রাখা ভালো। উপনাম বা কুনিয়াত, উপনাম বা কুনিয়াত কি? আবুল হুসাইন। নামটা একটু মুখস্থ করেন যে ইমাম কুদুরি, বা বলতে পারেন ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদান আল কুদুরি, ইনার একটি কুনিয়াত নাম হচ্ছে আবুল হুসাইন। ইনার কুনিয়াত নাম হচ্ছে কি? আবুল হুসাইন। ইনার কুনিয়াত নাম হচ্ছে আবুল হুসাইন। কার কুনিয়াত নাম আবুল হুসাইন? ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল কুদুরি। কার? আল কুদুরি। ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল কুদুরির কুনিয়াত নাম হচ্ছে আবুল হুসাইন। বুঝতে পেরেছেন? আবুল হুসাইন। আবুল হুসাইন এই উপাধিটি কার, এই উপনামটি কার আমরা জানি, আহমদ ইবনে মুহাম্মদ আল কুদুরি। এটা কমেন্টে লিখতে হবে। হ্যাঁ, এই যে লিখেছেন, এরকম কমেন্টে লিখতে হবে। লিখুন, কমেন্টে লিখুন। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম। জন্ম ও মৃত্যু, তিনি বাগদাদের কুদুর নামক স্থানে জন্মগ্রহণ করেন, তাকে কুদুরি বলা হয়, বাগদাদের কুদুরি। ঠিক আছে, এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি 66 বছর বয়সে ইন্তেকাল করেছেন। যে দিন, সে তারিখটা আমরা জানলাম 428 হিজরি এবং 5 রজব রবিবারে তিনি ইন্তেকাল করেন, রবিবারে। হ্যাঁ, একটু মনে রাখলেই হবে, এত সাল মনে না রাখলেও প্রয়োজন নেই, তবে মনে রাখা ভালো। ঠিক আছে, মর্যাদা কি? ইবনে খাল্লিকান, ইবনে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে খাল্লিকান প্রমুখ তাকে সাদিক উপাধি দিয়েছেন। সাদিক উপাধি কার আমরা জেনে রাখি, এটি খুবই গুরুত্বপূর্ণ। উপনামটা প্লাস হচ্ছে সাদিক, এই পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ। তার পূর্ণ নামটা, ঠিক আছে, এবং বিশেষ করে তিনি তাকে কি উপাধি দিয়েছেন বা উপাধিটা কারা দিয়েছেন, এটা মনে রাখা ভালো। হ্যাঁ, তাহলে সাদিক উপাধি বা সত্যবাদী উপাধি কার? সেটা হচ্ছে কুদুরি। হ্যাঁ, কার? কুদুরি, তাই না? তারপরে হচ্ছে খাল্লিকান হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাকে অত্যন্ত সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। কে? সেটা হচ্ছে খাল্লিকান এবং হাফিজ ইবনে কাসির। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে কি, আরেকটি বিষয় রয়েছে, তিনি হানাফি মাযহাবের অত্যন্ত, খেয়াল করেন, তিনি হানাফি মাযহাবের অত্যন্ত আসহাবুত তারজিহ। হ্যাঁ, আসহাবুত তারজিহ কেন বলা হয়? এর অন্যতম ছিলেন। আসহাবুত তারজিহটা কি দেখেন,
সেটা হচ্ছে মতামতের শক্তিমত্তা যাচাইকারী ফকিহগণ। অর্থাৎ মতামত যারা করেন, এই যে মতামতের শক্তিমত্তা এবং যাচাইকারী যারা, এই যে মতামতের শক্তিমত্তা যাচাইকারী ফকিহগণ যারা রয়েছেন, এগুলো হচ্ছে আলাদা একটা পার্সন, তাই না? যে এরা আলাদা একটা পার্সন, ভিআইপি পার্সন। এদের ভিতরে তিনি একজন ছিলেন, অর্থাৎ এই আহমদ, তাই না? ইমাম কদুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তাই না? তাহলে এই আসহাবুত তারজিহ এর অন্যতম ছিলেন কে বলেন তো? ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল কদুরি, ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল কদুরি রহমতুল্লাহ আলাইহি। ওকে, মনে রাখতে হবে আমাদের। আর বিশেষ ঘটনা একটা রয়েছে, হ্যাঁ, আল্লাহু আলাম কতটুকু সত্য, তবু আমাদের জেনে রাখা ভালো। সেটা হচ্ছে বর্ণিত আছে যে ইমাম কদুরি রহমতুল্লাহ আলাইহি তার এই গ্রন্থটি, অর্থাৎ এই মুখতাসার কদুরি গ্রন্থটি রচনার পর তিনি করেছিলেন কি? কাবা শরীফের পর্দায় ঝুলিয়ে আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তা কবুল করেছিলেন। বুঝতে পেরেছেন কথাটা আমাদের? এই কথাটা তো বোঝা গেছে, তাই না? হ্যাঁ, কথাটা তো বুঝতে পেরেছেন আশা করি। কথাটা তো আমরা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা এখন যেটা বলতেছি খেয়াল করুন, যে দোয়া করেছিলেন, তাই না? কিসের দোয়া? বরকতের দোয়া করেছিলেন। এই বইটি লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম কদুরি রহমতুল্লাহ তার এই গ্রন্থটি রচনার পর কাবা শরীফের পর্দায় ঝুলিয়ে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন বরকত এবং তা কবুল করেছিলেন। মুখতাসার কদুরি, এই গ্রন্থটা ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল কদুরির লেখা। এই বিষয়ে এবার একটু জেনে নিই, এই বই সম্পর্কে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? এই বই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। ওকে, এই গ্রন্থের মূল নাম রয়েছে, এটা সংক্ষিপ্ত নাম, মূল নাম হচ্ছে মুখতাসার ফিল ফিকহ আলা মাযহাবিল ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এটি আল কিতাব নামে পরিচিত। তাহলে মুখতাসার কদুরি গ্রন্থটি কি নামে পরিচিত? কিতাব নামে পরিচিত। এটা মনে রাখা দরকার আমাদের, কিতাব নামে পরিচিত। তাহলে বলেন, মুখতাসার কদুরি গ্রন্থটি কি নামে পরিচিত? আল কিতাব নামে। আর এটির পূর্ণ নাম হচ্ছে মুখতাসার ফিল ফিকহ, মুখতাসার ফিল ফিকহ আলা মাযহাবিল ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাযহাব, তারই যে সংক্ষিপ্ত ফিকহ গ্রন্থ। হ্যাঁ, তাহলে মুখতাসার ফিল ফিকহ, মুখতাসার মানে সংক্ষিপ্ত, আর এই বইটি অনেক সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। মুখতাসার ফিল ফিকহ আলা মানে এখানে বিভিন্ন দলিল বা এগুলোকে সংক্ষিপ্ত করা হয়েছে, রেফারেন্স গুলো সংক্ষিপ্ত করা হয়েছে, যার কারণে মুখতাসার বলা হচ্ছে। যে মুখতাসার ফিল ফিকহ আলা মাযহাবিল ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটি হচ্ছে বইয়ের পূর্ণ নাম। এবং এটির আরেকটি নাম কি? এটা হচ্ছে আল কিতাব, মনে রাখবেন। তাহলে কোন গ্রন্থের আরেকটি নাম কিতাব? কিতাব কোন গ্রন্থটিকে বলা হয়? মুখতাসার ফিল ফিকহ বা মুখতাসার কদুরি। ওকে, এভাবে মনে রাখতে হবে। বিষয়বস্তু ও গুরুত্ব কি আমরা দেখি একটু। এতে প্রায় 12,500টি ফিকহি মাসালা সংকলিত হয়েছে। কতটি বলেন তো? সবাই লিখুন। উপাধি সাদিক, গুড। এগুলো লিখতে হবে, লিখতেছে, লিখতে হবে, গুড। আবার লেখেন হচ্ছে যে কত হাজার মাসলা মাসাইল রয়েছে? প্রায় 12,500টি ফিকহি মাসালা সংকলিত হয়েছে এই মুখতাসার গ্রন্থে। এটি হানাফি মাযহাবের 4টি মূল গ্রন্থে, যেটাকে মুতুনে আরবাআ বলা হয়, মুতুনে আরবাআ, ঠিক আছে? মুতুনে আরবাআ বলা হয়। এই মুতুনে আরবাআর অন্যতম এই গ্রন্থটি একটি, ঠিক আছে? তিনি যেমন আসহাবুত তারজির সদস্য ছিলেন, অন্তর্ভুক্ত ছিলেন, ঠিক তার এই কিতাবটি আবার হানাফি মাযহাবের যে 4টি মূল গ্রন্থ রয়েছে, এটার যে মুতুনে আরবাআ বলা হয়, ঠিক আছে? এটার আরো অন্যতম হচ্ছে এই মুখতাসারুল কদুরি গ্রন্থটি। হ্যাঁ, তাহলে পয়েন্টগুলো দেখেন কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই একটু কঠিন লাগবে, আপনাদের কঠিন মনে হচ্ছে, তাহলে তবুও এগুলো আপনারা কয়েকবার পড়বেন। হ্যাঁ, প্রশ্ন এখান থেকে এক দুটা হওয়ার মতো হতে পারে, ঠিক আছে? কিন্তু জেনে রাখা ভালো, ঠিক আছে? জ্ঞানীরা সবসময় চালাক হয় বা পুরো প্রস্তুতি নিয়ে রাখে। জ্ঞানীরা সবসময় জানার জন্য পড়ে, শুধু চাকরির জন্য পড়ে না। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে এটি হানাফি মাযহাবের 4টি মূল গ্রন্থের মুতুনে আরবাআ অন্যতম, এবং এটা বিকাশে অবদান রয়েছে। এই গ্রন্থের কারণে অনেকেই গ্রন্থ লিখেছেন, টিকা লিখেছেন, সেগুলো আমাদের জানতে হবে। ইমাম মারগিনি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থর নাম দিয়েছেন হচ্ছে বিদায়াতুল মুবতাদি। হ্যাঁ, বিদায়াতুল মুবতাদি গ্রন্থটার নাম দিয়েছেন বিদায়াতুল, ঠিক আছে, মুবতাদি। হ্যাঁ, তো এই যে বিদায়াতুল মুবতাদি গ্রন্থের রচনার সময় তিনি কি করেছেন দেখেন।
ইমাম মারগিনী রহমতুল্লাহ তার যে বিখ্যাত গ্রন্থটি লিখেছেন কিসের আলোকে সেটাই বলা হচ্ছে বিদায়াতুল মুবতাদি গ্রন্থটি না কার? ইমাম মারগিনী। হ্যাঁ, তো তিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এর আল জামে আস-সগীর, ঠিক আছে, এবং ইমাম এই যে আহমদ ইবনে মুহাম্মদ আল কুদুরি রহমতুল্লাহ আলাইহি এই গ্রন্থটিকে মুক্তাসার গ্রন্থটিকে তাহলে ইমাম মুহাম্মাদের তিনি কি নিয়েছেন? ইমাম মুহাম্মাদের গ্রন্থটা হচ্ছে জামিউল আসগর, এই গ্রন্থটির সমন্বয় করেছেন, এবং ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থকে ভিত্তি করে এই যে বিদায়াতুল মুবতাদি গ্রন্থটি লিখেছেন। কে লিখেছেন? ইমাম মারগিনী রহমাতুল্লাহ আলাইহি। কি গ্রন্থটি? বিদায়াতুল মুবতাদি। কোন কোন গ্রন্থকে কেন্দ্র করে? ইমাম মুহাম্মদ এর জামিউল আসগর এবং ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি এর গ্রন্থটিকে ভিত্তি করে ব্যবহার করেছেন বা লিখেছেন। এর ওপর তিনি কিফায়াতুল মুনতাহি এবং আল হিদায়া, এটাকে তিনি লিখেছেন। ব্যাখ্যা কিফায়াতুল মুনতাহিটা বিস্তারিত ভাবে এবং হিদায়া এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে এই যে ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। এর ওপর ভিত্তি করে তিনি আরো কি করেছেন? কিফায়াতুল মুনতাহি আল হিদায়া নামক দুটি ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। দেখেন এটা কিন্তু কঠিন লাগলো, তবুও এটা আমাদের জেনে রাখা দরকার। এখান থেকে যদিও প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই মনে হচ্ছে। এবার এই যে বললাম যে এই মুক্তাসার গ্রন্থের বৈশিষ্ট্যটা কি জেনে রাখা দরকার। প্রত্যেকটা জিনিসের বা কিছুর একটা কি থাকে? বৈশিষ্ট্য থাকে, তাই না? আমরা দেখতে পাচ্ছি কি সংক্ষিপ্ততা, আগে বলেছি এই যে মুক্তাসার মানে সংক্ষিপ্ত। এই যে দলিল ও বিস্তারিত আলোচনা বর্জন করা হয়েছে এই বইটাতে, হ্যাঁ, দলিল ও বিস্তারিত আলোচনা বর্জন করে মাসআলার উপর জোর দেওয়া হয়েছে, যাতে ছাত্রদের জন্য পড়তে সহজ হয় বা যারা পড়বে তাদের জন্য সহজ হয়, যার কারণে এই বইটি অনেক প্রসিদ্ধি লাভ করেছে, মানে সহজে বোঝা যায়। তাহলে দলিল ও বিস্তারিত আলোচনা বর্জন করে মাসআলার উপরে জোর দেওয়া হয়েছে কোন কিতাবে? মুখতাসারুল কুদুরি, ঠিক আছে। অধ্যায় বিন্যাস, অর্থাৎ এই কিতাবে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি কি কি অধ্যায় সাজিয়েছেন এগুলো আমাদের জেনে রাখা দরকার। যেমন আমরা তো কিতাবুত তাহারাত পড়বো, আপনার সিলেবাসে আপনার যদি কিতাবুত তাহারাত থাকে, সহকারী মৌলভী বলেন, অভিভাষক বলেন, বা ইবতেদায়ী কারি বলেন, বা সহকারী মৌলভী কারি বলেন, তাহলে তখন কি হবে? এই যে কিতাবুত তাহারাত আপনাকে দিলে সেটার বিস্তারিত জানতে হবে। কিতাবুস সালাত দিতে পারে, 2-4টা তো থাকবেই, এগুলো আমরা জানবো। অনেক আছে। আগে তো তিনি 5টি বিভাগে ভাগ করেছেন এই ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি এই মুখতাসার গ্রন্থে, যে এই যে হুকুম আহকাম গুলোকে সুশৃঙ্খল ভাবে বর্ণনার জন্য মুখতাসার কুদুরি কিতাবটিকে প্রধান 5টি বিভাগে ভাগ করা হয়েছে। কতটি বিভাগে ভাগ করা হয়েছে? 5টি। এটা মনে রাখবেন। এখন তো এমসিকিউ প্রশ্ন হতে পারে, বা আমরা আপনাদেরকে দেখাবো কেমন এমসিকিউ হতে পারে। প্রথম বিভাগে রয়েছে, সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, ইবাদত। আগে বলেছি ইবাদত, তাই না? যে কিতাবুত তাহারাত, সালাত, সওম, যাকাত এগুলো আলোচনা কিছু নাই, অর্থাৎ যেখানে রোজা নিয়ে, যাকাত নিয়ে, হজ নিয়ে, নামাজ, সবকিছু বিধিবিধান আলোচনা করা হয়, তো এটা তো ইবাদতের সাথে সম্পৃক্ত। এই বিষয়টাকে তিনি প্রথমে ভাগ করেছেন। তারপরে সুন্দরভাবে ভাগ করেছেন কি দ্বিতীয় বিভাগে তিনি রেখেছেন মুআমালাত, অর্থাৎ কি কি জিনিস নিয়ে আমরা মুআমালাত করব, লেনদেন করব, এই বিষয়টি সাজিয়েছেন। যেমন কিতাবুল বয়ু, এটাতে আমরা লেনদেন করি। কিতাবুর রাহান, অর্থাৎ জমি বন্ধক বা হচ্ছে কি টেন্ডার ইত্যাদির বিষয়ে। তারপরে হচ্ছে কি কিতাবুল ইজারা, হ্যাঁ, ভাড়া দেওয়া, বা তারপরে হচ্ছে কিতাবুল শরিকা, হ্যাঁ, অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা, কিতাবুল মুদারাবা, বিনিয়োগ চুক্তি, এবং অন্যান্য লেনদেন যেগুলো রয়েছে এগুলোকে তিনি দ্বিতীয় বিভাগে রেখেছেন, যেটাকে মুআমালাত বলবো। ঠিক আছে, মুআমালাত মানে কি? এই লেনদেন, এই বিষয়ে মনে রাখবেন, এগুলো প্রশ্ন হতে পারে। তৃতীয় বিভাগে মুনাকাহাত, আল মুনাকাহাত, এর আগেই বলে দিয়েছি, পারবেন। পারিবারিক আইন। পারিবারিক আইন কি? বিবাহ, তালাক, ইদ্দত, ভরণ পোষণ, তাই না, ইত্যাদি। কিতাবুন নাফাকাত মানে ভরণ পোষণ। আচ্ছা, চতুর্থ বিভাগে রেখেছেন কি? জিনায়াত এবং হুদুদ। জিনায়াত এবং হুদুদ ফৌজদারি আইন, অর্থাৎ এর ভিতরে আছে কি? কিতাবুল হুদুদ, আমরা জানি নির্ধারিত দণ্ড, যেটা কারণে শাস্তিটা অবশ্যই কার্যকর করতে হবে। কিতাবুল কিসাস, প্রতিশোধ, হত্যার পরিবর্তে হত্যা, চোখের পরিবর্তে চোখ, পায়ের পরিবর্তে পা, হাতের পরিবর্তে হাত, তাই না? আর আমাদের দেশে করে কি? হাতের পরিবর্তে মানুষের মার্ডারের পরিবর্তে দিয়ে দেয় টাকা, তাই না? এটাই হলো জীবনের মূল্য, যার কারণে দেশে কোনোদিন শান্তি মিলছে না। কিতাবুদ দিয়াত, রক্তপণ, তাই না? এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটি কিতাবুদ চতুর্থ বিভাগে রেখেছেন মুখতাসার কুদরি গ্রন্থের, এবং এটাকে আরবিতে বলে জিনায়াত এবং হুদুদ। পঞ্চম বিভাগে রয়েছে বিচার এবং সাক্ষ্য। এই যে বিচার এবং সাক্ষ্য, আল কাযা আশ শাহাদাত। কিতাবুল কাযা অর্থাৎ বিচার কিভাবে করতে হবে, কিতাবুশ শাহাদাত সাক্ষ্যর বিষয়, কে কোনটার জন্য কয়টা সাক্ষ্য রাখতে হবে, কিসের জন্য
কয়টা সাক্ষ্য হবে এই বিষয়ে কিন্তু, ওকে, এই বিষয়গুলো জানতে হবে। তাহলে এই 5টি বিভাগ আপনারা আশা করি বুঝতে পেরেছেন।